অপরাধ জগতের মুকুটহীন সম্রাট আর পুলিশের তালিকায় তিনি শীর্ষ সন্ত্রাসী। সরকার তাকে ফাঁকরোয়ার পুরস্কার ঘোষণা করেছে লাখ টাকা। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে তিনি এখন ফেরারি আছেন কলকাতায়। ঢাকার চাঁদার টাকায় সেখানে তিনি আলিশান জীবনযাপন করছেন। ফেরার হলেও তিনি বাংলাদেশের ব্যবসায়ী ও ঠিকাদার সহ রাজধানীর নানা শ্রেণী পেশার মানুষের কাছে সবচেয়ে বড় আতঙ্ক। তার নাম শুনলে অনেকে প্রাণ ভয়ে গোপনে চাঁদা দেন। তার নামে প্রতি মাসে চাঁদা উঠছে কোটি কোটি টাকা। তার অধীনে রয়েছে 15 থেকে 20 জনের অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী। প্রকাশ্যে তিনি যেমন ভয়ঙ্কর, পলাতক থাকা অবস্থাতেও একই রকম ভয়ঙ্কর। রাজধানীর সবচেয়ে দুর্ধর্ষ অপরাধীদের অধিকাংশ এখনও তার নিয়ন্ত্রণে। তাদের নিয়েই তিনি খুন খারাপির ঘটনা ঘটাতেন। অন্ধকার জগতের মুকুটহীন এই সম্রাটের নাম হল শাহাদাত হোসেন। মিরপুরের শাহাদাত নামেই তিনি অধিক পরিচিত। শাহাদাতের সেকেন্ড ইন কমান্ড বেঙ্গাবাবু ধরা পড়ার পর পুলিশের কাছে বলেছে তিনি নিজে একাই খুন করেছেন 26টি। শুধু বাংলাদেশেই নয়, কলকাতায়ও শাহাদাতের রয়েছে একটি দুর্ধর্ষ বাহিনী। খোঁজ নিয়ে জানা গেছে ওয়ার্ড কমিশনার নিউটন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি শাহাদাত কলকাতায় রয়েছেন রাজার হালে। তিনি পশ্চিমবঙ্গে পুলিশ ও গোয়েন্দাদের সোর্স হিসাবে কাজ করছেন। আর এই কারণে কলকাতায় আত্মগোপনে থাকা বাংলাদেশি অপরাধীদের কাছেও তিনি পরিণত হয়েছেন আতঙ্কে। অধিকাংশ বাংলাদেশি অপরাধী গ্রেপ্তার হয়েছেন এই শাহাদাতের দেয়া তথ্যের কারণেই। তার কারণে অনেক অপরাধী কলকাতা থেকে পালিয়েও গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় তার নাম শাহাদাত হোসেন। বাবার নাম নুরুজ্জামান। স্থায়ী ঠিকানা 1B7980 শাইনপুকুর রোড, শাহ আলী, ঢাকা। 2001 থেকে 2004 পর্যন্ত মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শাহাদাত। ওয়ার্ড কমিশনার নিউটন হত্যার পর তিনি ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে যান। সেখানে তার বন্ধু খোরশেদ একজন ভাসমান সন্ত্রাসী। বিভিন্ন অপরাধে যৌথ নেতৃত্ব দেওয়া এই গ্রুপটির নাম হয়ে যায় খোরশেদ শাহাদাত বাহিনী। পশ্চিমবঙ্গের একজন প্রভাবশালী এক ব্যক্তির ছত্রছায়ায় রয়েছেন শাহাদাত। সেখানে মাছের খামার সহ বিভিন্ন ব্যবসা করছেন তিনি। বিভিন্ন সূত্রে জানা গেছে শাহাদাতের সঙ্গে পারিবারিকভাবে দ্বন্দ্ব ছিল মিরপুর গুদারঘাটের বাসিন্দা টিপুর। টিপু ছিল শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের সহযোগী। তখন 1997 সাল। শাহাদাত তখনও সন্ত্রাসী হয়ে ওঠেননি। দ্বন্দ্বের কারণে শাহাদাতকে কুপিয়েছিল টিপু। মিরপুর 1 নম্বর এলাকায় ডিশ রেজার ছোট ভাই শাহিন ছিল শাহাদাতের বন্ধু। প্রতিশোধ নিতে শাহিন ও ডিশ রেজার সহায়তায় 1998 সালে টিপুকে গুদারঘাট এলাকায় খুন করেন শাহাদাত। এভাবে অপরাধ জগতে পা ফেলে শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠেন শাহাদাত হোসেন। এক পর্যায়ে পেশাদার কিলারদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাতে থাকেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন আন্ডারওয়ার্ল্ডের ডন। শাহাদাতের সেকেন্ড ইন কমান্ড ছিলেন বাবু ওরফে বেঙ্গাবাবু। 2013 সালে তিনি গ্রেপ্তার হন। পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায় 2001 সালে সরকারি বাংলা কলেজ ছাত্র রিঙ্কুকে কলেজ মাঠে খুন করে গলা কেটে মাথায় নিয়ে যায় বেঙ্গা। ওই বছরই বেঙ্গা মিরপুরের লালটুকে হত্যা করে। ওই বছর বাংলা কলেজের জিএ ছাত্রদলের নেতা মোহাম্মদ আলীকে খুন করে বেঙ্গাবাবু। এছাড়া সেগুন বাবিচার নবাব আলী হত্যা, মিরপুরের নান্টু হত্যা, ছাত্রদল নেতা বিপ্লব হত্যা, মিরপুরের সাবেক কমিশনার তৈয়বুর রহমানের ভাগ্নে যুবলীগ নেতা মাহবুব হত্যা, প্রিন্স গ্রুপের চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ হত্যা, মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান আফতাব আহমেদ হত্যার হুকুমের আসামি এই বেঙ্গা। মিরপুর ছাত্রলীগের সাবেক সভাপতি লিটুর ছোট ভাই ছাত্রলীগ নেতা মামুন হত্যা, 12 নং ওয়ার্ড কমিশনার শওকত হোসেন মাস্টার হত্যা সহ অসংখ্য হত্যায় জড়িত এই বেঙ্গাবাবু। 1998-99 সালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেঙ্গাবাবু তার প্রতিদ্বন্দ্বী সারোয়ারকে খুন করে। ওয়ার্ড কমিশনার সাইদুর রহমান নিউটন হত্যা মামলার রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও আপিল বিভাগে তিনি খালাস পান। শাহাদাতের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় 1-11-এর সময় জরুরি অবস্থা চলাকালে তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদের কাছে ইমেল করেন, কিন্তু সাড়া পাওয়া যায়নি। এরপর তিনি তৎকালীন আইজিপি নূর মোহাম্মদের কাছে টেলিফোন করলেও সাড়া পাননি। এরপর তিনি র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন, তাতেও খুব একটা কাজ হয়নি।
ওই সূত্রে জানায়, কলকাতার প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে শাহাদাতের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাদের নিয়ে তিনি বাংলাদেশি কিছু অপরাধীকে ধরিয়ে দেন এবং কলকাতাতে বসে রাজত্ব করেছেন।